তারপর তো আমি বাড়িতে আইসক্রিম বানানো শেখার পর বাইরের আইসক্রিম খাওয়া বাদই দিয়েছি। এটার জন্য লাগছে কাস্টার্ড ভ্যানিলা পাউডার আর 1/2 লিটার দুধ। 3 চামচ কাস্টার্ড ভ্যানিলা পাউডারকে একটুখানি গরম দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এর জন্য ওই দুধটাই একটু জাল দিয়ে গরম করে তার মধ্যে থেকে একটু দুধ তুলে মিশিয়ে নিলাম। গরম দুধে কাস্টার্ড পাউডার সরাসরি ঢেলেছো কি মরেছো, একদম সাবুদানার মতো ডালা পাকিয়ে যাবে। তবে আমি একটু এক্সট্রা কশাস, তাই জন্য আগে থেকে গুলে নেওয়ার পরও সেটাকে ছেঁকে তবেই এই ডালাগুলো বাদ দিয়ে দুধের মধ্যে ঢেলেছি। তারপর নাড়তে নাড়তে দেখি অনেক সময় লাগছে, একটু চিনিও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এই রকম কনসিস্টেন্সি হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে যত রাজ্যের ভালো ভালো জিনিসপত্র মেশাবো, যেমন খানিকটা কাজু গুঁড়ো করে ঢেলে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। পুরোটা দেওয়ার দরকার নেই, খানিকটা দিয়ে বাকিটা অন্য কাজে লাগিও। এরপরে ভালো করে নেড়ে ঘেঁটে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটা হ্যান্ড হুইস্কার। তারপরে যত পারি তত ভালো করে মিক্স আপ করেছি। হ্যান্ড হুইস্কার না থাকলে মিক্সিও চলবে, তবে বেশ খানিকক্ষণ মানে প্রায় 8 ঘন্টা এটাকে রাখতে হবে কিন্তু ফ্রিজে। কয়েকদিন আগে আমুলের একটা আইসক্রিম খেয়ে এই কন্টেনারটা পেয়েছিলাম। এই কন্টেনারে এবার নিজেই আইসক্রিম বানিয়ে নিয়েছি। উফ, টেস্ট করার পরে মনে হলো শুধুমাত্র কন্টেনারের জন্য কি আর আমুলের আইসক্রিম খাওয়াটা উচিত হবে, নাকি বাড়িতেই বানিয়ে খাবো ঠিক বুঝতে পারছি না, এতটাই ভালো লেগেছে। এবার একটু সাজিয়ে গুছিয়ে বাবাকেও দিলাম। বাবা তো খেয়ে অজ্ঞানী হয়ে যাচ্ছিল, কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যেটা আমিই বানিয়েছি। কি আশ্চর্য!